আমি আমি বলবো আমার যে সমস্ত আওয়ামী লীগের ভাই ও বন্ধুরা না বুঝে পথভ্রষ্ট হয়েছেন, পথভ্রষ্ট হয়ে অন্যায় অপরাধ করেছেন, আপনারা আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করুন এবং ফিরে আসুন কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসুন। হে যুবকেরা, যে আন্দোলন তোমরা করেছো, এই আন্দোলন তোমাদেরকে কোথায় নিয়ে যাবে একবার চিন্তা করে দেখো, দুনিয়া থেকে চিন্তা করো। আর যারা এই প্রতিজ্ঞা নিবে যে আমি এখন থেকে আর অন্ততপক্ষে মানুষের প্রতি জুলুম করব না, এই তওবা করে ইসলামের ঘরে প্রবেশ করো, তাহলে আল্লাহ তাআলার রহমত পাবে, দুনিয়ায় পাবে শান্তি এবং আখেরাতে তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। হে যুবক ভাইয়েরা, আমাদের আমিরে জামাত বিজ্ঞ একজন আমির, অত্যন্ত ক্লান্ত শান্ত হৃদয় নিয়ে যুগ যুগ বছর বছর ধরে আন্দোলন করে আসছেন। তার গোটা জীবনটাই ইসলামী আন্দোলনের পথে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক বাধা প্রতীক্ষা, অনেক কিছু সহ্য করে জেল খেটেছেন, অবিচার সয়েছেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু হৃদয়ের দোয়া সবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো। এভাবে শুধু বিগত সময়গুলোতে যে আমাদের আমির, নায়েবে আমির, সম্মানিত নিষ্পাপ মাসুম সেই লোকগুলোকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে ঝুলিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। তারাও ঠিক একইভাবে আল্লাহর দ্বীনের জন্যে, মানুষের সেবার দুয়ার উন্মুক্ত করার জন্যে জিহাদ করে প্রাণপণ লড়াই করে গেছেন। তারা তো মুক্তির ফয়সালা করে নিয়েছেন, কিন্তু আমরা, হে যুবকেরা, যারা ভুল করে তোমরা আওয়ামী লীগ করে এই পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছিলে, তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, তওবা করে তোমরা ফিরে আসো। হে মুসলমানের সন্তানেরা, বহু মানুষ আগে পরে চলে গেছে, তোমাদের মা বাবা অনেকে চলে গেছেন, আত্মীয় স্বজনরা চলে গেছেন, তোমরা একদিন চলে যাবে, আমরা চলে যাব, কেউ থাকবে না পৃথিবীতে। এই ভালো কথার দাওয়াতটা দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা আসো, শান্তি পাবে, প্রশান্তি পাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না একটা মানুষের জন্য, সৎ উপায়ে, সুন্দর উপায়ে হালাল টাকা যদি 50 টাকা হয়, সেটাতে 50 লক্ষ টাকার বরকত দিবে। আমাদের আমিরে জামাত কি সুন্দর কথা বলেছেন। যারা আজকে দিশেহারা হয়ে আরেক পথভ্রষ্টে নিমজ্জিত হয়েছেন, যুবক ভাইয়েরা, আমার অবুঝ ভাইয়েরা, যারা না বুঝে না জেনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, ধর্ষণ ইত্যাদি করেন, আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, এগুলো কি মানবতার কাজ? এগুলো যারা করেছে তারা কোথায় আছে? আরেকটা হলো, এই যে অপবাদগুলো আপনারা দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নীরব। কারণ ওই অপরাধের দিকে আমরা পিছনে তাকাতে হলে আমাদের সময় নষ্ট, আমরা সামনে আগাবো জনতাকে নিয়ে। এই যে রাজাকার বলে গালি দিয়ে আবার আপনারা এই ধূমকেতুর মতো মিথ্যা বাতাস বইয়ে দিচ্ছেন, এটা আপনাদের জন্য অমঙ্গল হয়ে যাবে। চাই না আপনাদের অমঙ্গল হোক। আসুন, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয়, আমাদেরই সম্পর্ক, রক্ত, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই প্রতিবেশী। আমরা মিলেমিশে দেশটাকে ইসলামের আলোকে গড়ি। আরে ভাই, সৃষ্টি তো করেছেন আল্লাহ, হুকুম তো আল্লাহরই থাকা উচিত। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পড়লাম আমরা? এটা আমরা আল্লাহ ছাড়া
হুকুমকর্তা হিসেবে কাউকে মানি না। যদি তাই হয় তাহলে তার হুকুম বাস্তবায়নের জন্য কেন সেই পথে চেষ্টা করব না? আসো হে আমার বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, আমি কাউকে ডিফারেন্ট করে দেখছি না। অপরাধে জড়িত হয় মানুষ শয়তানের ধোকায় পড়ে। আজকে প্রলোভন দেখিয়ে যারা তাদের সব কিছু স্বার্থ উদ্ধার করে দেশকে অন্ধকারে ফেলে গিয়েছে, দেশের মানুষের প্রতি অযত্ন করেছে, অবহেলা করেছে, হেলিকপ্টার যোগে গুলি করে মানুষ হত্যা করেছে পাখির চেয়েও নির্মমভাবে। তোমরা একটু বিবেক দিয়ে চিন্তা করো তো, টাকার গরমে কি অন্ধ হয়ে যাবে? টাকাই কি সব কিছু? দুই হাত শূন্য হাতে যখন পরদেশে পাড়ি জমাবে, তখন জানাজাটা তোমার হবে। তুমি চাইবে যে আমি মুসলমান হিসাবে জানাজা, কিন্তু তোমার সেই মুসলমানিয়াত কি রক্ষা হয়েছে? সে চিন্তা কি একবারও করেছো তুমি বিবেক দিয়ে? সেই চিন্তা করে যদি দেখো, তাহলে আজকে ভাবা উচিত কোন পথে আমরা যাচ্ছি। আমাদেরই মা বোন, আমাদেরই ভাই, আমাদেরই সমাজ, আমাদেরই নামাজ, আমাদেরই রাষ্ট্র, আমাদেরই দেশ, কে এটাকে সুন্দরভাবে পরিচালনা করবে? হ্যাঁ, এজন্য চাই সঠিক নেতৃত্ব, সৎ লোকের একটা শাসন। সব আমরা দেখেছি, কিন্তু আজকে বাকি আছে কি আমার ভাইরা? জামাত ইসলামী বাংলাদেশে এই জামাত ইসলামীকে একবার না হয় একটু সুযোগ দিয়ে একটু সহযোগিতা করে আসুন, দেখুন কিভাবে তারা দেশ পরিচালনা করে। আপনার পাশের জামাত ভাইদেরকে, আপনার পাশের শিবির ভাইদেরকে দেখুন, তার পরিবার কিভাবে চলে। শতকরা 5 টাকা করে আয়ের থেকে দিতে হয় আমাদেরকে, সংগঠনকে। আমরা টাকা দিয়ে জান, অর্থাৎ আল্লাহ যেখানে ঘোষণা করেছেন জান এবং মাল এবং জান দিয়ে তুমি আল্লাহর পথে চেষ্টা করো। আর এই মাল এবং জান দিয়ে চেষ্টা করণার্থেই আমরা এই মালের কোরবানিটা করি। এটা চাঁদা নয়, আপনারা যে ভাষায় বলছেন সেই ভাষা এটা নয়। এটা হচ্ছে বাইতুল মাল, কোষাগার। এই কোষাগারে ইসলামের খেদমতের জন্য জমা হবে। এটা হবে একসময় রাষ্ট্রীয় কোষাগার। এই রাষ্ট্রীয় কোষাগারে আমরা তখন জমা দেব। আমাদের এই সংগঠনটা এভাবেই চলে আসছে। আমাদের সংগঠন শুরুর থেকেই কিভাবে একটা পরিবার, কিভাবে একটা সমাজ, কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত করতে হবে, সেটা আমাদের এই সংগঠন ছোট থেকে শেখানো হয়। আর সেটাই হলো আমাদের এই বাইতুল মাল। কাজে এই সমস্ত অপবাদ দিয়ে শুধু শুধু আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না, আর আপনারাও দূরে থাকবেন না। আপনারা গুমরাহির পথে আর যায়েন না, আপনারা মুক্তির পথে আসুন। আমার বলার ভাষা নেই। অত্যন্ত হৃদয়ের মর্ম বেদনার সাথে বলছি, আপনারা চলে আসুন ইসলামের পথে, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের নেতৃবৃন্দদেরকে সহযোগিতা করুন, তাহলেই আমরা সুফল পাব। কিন্তু না পারলেও অন্তত পক্ষে বিরুদ্ধে কোনো স্লোগান আপনারা মেহেরবানি করে দিবেন না। জামাত ইসলামী কখনো ভয় পাওয়ার সংগঠন নয়, শিবির হলো ভয় পাওয়ার সংগঠন নয়, ধৈর্যের সংগঠন। তাই বলে আমরা 16-17 বছর ধৈর্য ধারণ করেছি। 16-17 বছর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। পালাতে হবে না দেশ ছেড়ে, আপন দেশেই থাকুন। আপন দেশে থেকে মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, আল্লাহর দেয়া সর্বোপরি আল্লাহ তাআলার হুকুমকে ভালোবাসুন, রসুলের আদর্শকে ভালোবাসুন, ভালো কথা, ভালো কাজ এটাকে গ্রহণ করুন, সঠিক নেতৃত্বের দিকে এগিয়ে আসুন এবং ওই সমস্ত দলের নেতৃবৃন্দদেরকেও বলবো, যারা সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের
দলীয় কর্মী নেতাদের এই আদর্শগুলো একটু শিক্ষা দিন, কারণ আমরা সবাই এক আদর্শে বিশ্বাসী। কেন আলাদা হব? কেন এক মতবাদ নিয়ে থাকব? আসুন, আলেম ওলামা পীর মাশায়েখ শায়েখ যারাই বলি, যে কোনো দরবার হোক, যে কোনো মূল উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। আর সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা তখনই যখন আমরা সঠিকভাবে আল্লাহর হুকুমকে আর কিছু নাই করি, আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাওয়া প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। অতএব আসুন, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, আমার সেই ভাষা আমার জানা নেই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আসুন, এবার দেশটাকে নতুন করে গড়ি, একটা ন্যায় প্রতিষ্ঠার প্রতীক নিয়ে সামনে আগাই, তারপর দেখেন কি অবস্থা হয়। এরপরে আমরা তো দেশেই থাকব, আমাদের দেশ, এই দেশের মাটিতেই আমাদের অবস্থান। এই জমিন আল্লাহর, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে। সঠিক পরিচালনা না করলে সেখানে আমরা অবশ্যই কাল কিয়ামতের দিন খাড়া হতে হবে মনিবের দরবারে, কেউ ক্ষমা পাবে না আমার ভাইরা। অতএব আসুন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই হেদায়েতের পদে টিকে